বাংলাদেশে এই যাবৎকালে সর্বোচ্চ জেনারেশন ওনারা করেছেন বিদ্যুতের 17,277 মেগাওয়াট, অর্থাৎ এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন। সর্বোচ্চ উৎপাদন যখন এই সরকার করতে পারে এবং আমাদের সক্ষমতা এখন কিন্তু প্রায় 29,000 মেগাওয়াটের মতো, আমরা ইচ্ছা করলে 29,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। তো বিদ্যুৎ তো আমরা টাকা দিয়ে জ্বালাই, বিদ্যুৎ তো আমরা জ্বালানি তো আমরা টাকা দিয়ে ব্যবহার করি, এবং শুধু টাকা দেই না, আমরা অতিমাত্রায় উচ্চ মূল্য আমরা কিন্তু এখন আমরা পরিশোধ করছি। বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। আমরা তো একবারও বলি নাই যে এইগুলো বাড়ানো যাবে না। এইগুলো আমরা বুঝি এই মুহূর্তে দেশের এই অবস্থা, এগুলো বিদ্যুতের দাম, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার প্রয়োজন ওনারা করেছেন। কতটুকু প্রয়োজন কতটুকু প্রয়োজন না রাষ্ট্র বুঝবে, আমরা কিন্তু সেখানে বাধা দিই না। কিন্তু আমি এগুলো দিব কোত্থেকে? আমাকে যদি ব্যবসা করার সুযোগ দেওয়া না হয়, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের, অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের যেগুলো করতে দেওয়া না হয়, তাহলে কিন্তু এগুলো আমরা দিতে পারবো না। অতএব আপনাদের কাছে সাংবাদিক বন্ধুরা এখানে এসছেন, আমরা আপনাদের সবাইকে চিনি, আপনারা আমাদের সবাইকে চেনেন, আপনারা সমাজের জন্য কাজ করছেন প্রতিনিয়ত, আমরাও কিন্তু ব্যবসায়ীদের জন্য সমাজের জন্য প্রতিনিয়ত কাজ করছি। অতএব আমার অনুরোধটা হচ্ছে একটি জায়গায়, যে আমরা সন্ধ্যা 7টার পরিবর্তে রাত্র 9:30 পর্যন্ত যদি আবার কোনো সংকট হয়, আমরা আবার সেই সংকটে সরকারের সঙ্গে সহযোগিতা করব। এখন আমরা মনে করছি, এবং সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, আপনারা মনে করেন যে এই মুহূর্তে দেশের বিদ্যুতের জ্বালানির তেমন কোনো সংকট নেই। যে সংকটটা তৈরি হয়েছিল সেটা কিন্তু 1 মাসের মধ্যেই সরকার অত্যন্ত দক্ষতার সাথে এটা মোকাবেলা করেছেন। এখন কোনো পেট্রোল পাম্পে কোনো জ্বালানি তেলের কোনো সংকট নেই, এখন পেট্রোল পাম্পগুলো একেবারে কার্যত খালি। বিদ্যুতে আমরা দেখেছি, ঢাকা যদি আমরা মনে করি, ঢাকার বাইরে কথাটা খুব বেশি জানি না, ঢাকায় আমরা দেখি এত গরমের মধ্যেও এখন 42-43 ডিগ্রি ফারেনহাইট, এত মানে মধ্যপ্রাচ্যের কাছাকাছি গরম কিন্তু বাংলাদেশে এখন শুরু হয়েছে। তারপরে কিন্তু আমরা ঢাকা শহরে কোনো লোডশেডিং দেখি নাই, যদিও বিভিন্ন জেলার কিছু অভিযোগ আছে, এবং সেখানে মাননীয় মন্ত্রী বলেছেন এগুলো মানে লোডশেডিং না, এগুলো হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। তো আমরা মনে করি সেগুলো এই পর্যন্ত লোডশেডিং এখনও আমরা দেখছি না। তো এরকম একটা পরিস্থিতিতে কোনো কারণেই এই নতুন একটি সরকার, তারা যদি সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেয়, তাহলে সারা দেশে কিন্তু আসলে এক ধরনের মানে অন্ধকার নেমে আসে। যখন এই মার্কেটগুলো বা দোকানগুলো সচল না থাকে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন সচল না থাকে, তখন কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়। এখন সন্ধ্যা 6:50 আপনি মাগরিবের আজান দেয়, 7টায় দোকান বন্ধ করতে, অজু করে একটা মানুষকে নামাজে দাঁড়াইতে সন্ধ্যা 7টা বাজে এখন।